এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাবে না, দুটো কথা শুনে যাও। এত তাড়া কিসের? 5 মিনিট কথা শোনা যায় না? রান্না করছি। আমি এত ব্যস্ত হয়ে কথা বলছি, তুমি দাঁড়াতে পারছো না 5 মিনিট? এত ব্যস্ত কেন? এত ব্যস্ত কিসের? দাঁড়াও, দুটো কথা বলি। জীবনটা তেজপাতা হয়ে গেল একদম, পুরা বাজা বাজা হয়ে গেল জীবনটা একদম। খালি কয় রোগা হও, রোগা কেন, রোগা কেন? আরে বাবা, কি মুশকিল! যেই দেখে সেই কয় রোগা হইতেছ কি কইরা? শরীর খারাপ? কি খাইতেছ? কোন চাল খাও? জিম করো নাকি? ডায়েট করো নাকি? ভাত খাও না? শরীর খারাপ নাকি? উত্তর দিতে দিতে ব্যস্তই হয়ে যাচ্ছি। দাঁড়াও, যাবে না। রান্না করছি, দাঁড়াও। ডাল রান্না করছি, মসুর ডাল আর পুঁই শাক। এই যে পুঁই শাক রান্না করছি, মাছের ডিম দিয়ে পুঁই শাক আর মুসুর ডাল করছি। তো যেটা বলছিলাম আর কি, আগে যখন মোটা ছিলাম, আরও সুন্দর ছিলাম, আগে থেকে এত রোগা ছিলাম না। আমাদের পাড়ার কিন্তু স্যার, আর্টসের স্যার আর কি উনি। তো আমার সঙ্গে রোজ রান্না করতে গেলে দেখা হয়। উনি দেখে বললেন, এই শোনো, তোমার কি খুব শরীর খারাপ? আমি বললাম না তো। না, আগে তো মোটা ছিলে, হঠাৎ করে রোগা হয়ে গেলে নিশ্চয়ই শরীর খারাপ, ডাক্তার টাক্তার দেখাও গো। 2 দিন বাদে আবার মিতাদিকে বলছে, এই মিতাদি শোনো, ওর খুব শরীর খারাপ, করে একটু ডাক্তারখানা নিয়ে যাও, এত রোগা হয়ে যাচ্ছে। আহা কপাল, আমি রোগা হচ্ছি, ওনার টেনশন বেড়ে যাচ্ছে। যে রাখে রাস্তা সেই বলে, কী গো তোমার এত এই অবস্থা হয়ে যাচ্ছে কেন? আমি বললাম, খাটতে খাটতে হয়ে যাচ্ছি গো, এত খাটনি, রোগা হয়েও শান্তি নেই, মোটা হয়েও শান্তি নেই, কী যে করবো বুঝতেই পারছি না। তো পিন্টু স্যার খুব শক্তিমান, একদিন আমাকে ডেকে বলছে, শোনো, পিন্টু স্যারের বাড়ির সামনে কতগুলো ছেলে ভাড়া থাকে, আমাকে বলছে, শোনো, তোমাকে এরা কোনো বিরক্ত করে না তো? হয়, আমি বললাম না। বলছে, বিরক্ত করলে কিন্তু আমাকে বলবে, আমি কিন্তু অ্যাকশান নেবো। ঠিক আছে, খুব ভালো। তা সে পিন্টু স্যার এখন আমাকে বই পড়াবে। না, খারাপ কিছু না, মানে লাইব্রেরি কাট করতে বলছে আর কি। বলছে, তুমি একটু লাইব্রেরি কাট করো, একটু বই টই পড়ো, একটু উত্তম সুচিত্রার বই দেখো। তারে আমি কী করে বোঝাই, আমার তো সময় নেই। উত্তম সুচিত্রার বই দেখবো কি? আমি তো সময়ই পাই না বই দেখার। যেটুকু সময় পাই সেটুকু তো ফোন ঘাঁটতেই থাকি, বলার অপেক্ষা থাকে না। তো আমি এখন যদি উত্তম সুচিত্রার বই দেখতে গেলেও তো আমাকে 1 ঘন্টা বসে থাকতে হবে না, সময়টা তো ওইখানে দিতে হবে। কী করে ওনাকে বোঝাবো? কিছু বলিনি। উনি এখন কী সমস্ত লেখালেখি কাজ করবেন, আমাকে উত্তম সুচিত্রার বই দেখতে হবে, লাইব্রেরি কাট করতে হবে, ওনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তো ক্লান্ত হয়ে যাব এত প্রশ্নের উত্তর দিতে দিতে। ভগবান জানি না কেন যে রোগা হইলাম, এতে মনে মোটা হইলেই ভালো ছিল। জীবনটা কইলাম না, তেজপাতা হয়ে গেছে, তেজপাতা। খালি রোগা হয়েছ কেন, রোগা হয়েছ কেন, কী হয়েছে, কী হয়েছে? আরে বাবা, রোগা হচ্ছি আমি, লোকের টেনশন বেড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। ছাতার মাথা, যত সব। মোটা হলেও মুশকিল, রোগা হলেও মুশকিল, কোন দিকে যে যাব কিছুই বুঝে উঠতে পারি না।